সরকার দু আলম নবীর কাছে এক ব্যক্তি আগমন করলো, আগমন করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ওগো সরকার, রমাদানের পরে কোন মাসে আমি রোজা রাখবো আপনি আমাকে নির্দেশ করতেছেন? সরকার দু আলম নবী বলেন فإن كنت صائما فصم في عاشوراء فإنه شهر الله। আল্লাহ নবী বলেন তুমি যদি রমাদান ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররমের রোজা রাখো, কারণ মুহররম মাসটা এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আরেকটা আমল বলে দিতেছেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহ ফিহি আলা কওমিন। এই মুহররম মাসে আল্লাহ একটা দিবস রেখেছেন, যেই দিবসটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা এই দিবসে এক জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ويتوب على قوم آخرين। আল্লাহ নবী বলেন আল্লাহ পিছনে এক জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেক জাতিকে এই দিবসে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তিরমিজি শরীফের এই হাদিসে আমাদের জন্য আরেকটা আমল রয়েছে। রব্বুল আলামিন বলেন আমার আপন রহমতে আমার দয়ায় আমি তোমাদের জন্য রাত্রিকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা আরাম গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। আর দিবসকে সৃষ্টি করেছি লিতাবতাগু ফি, যাতে করে তোমরা দিবসে আমার অনুগ্রহ রিজিক তালাশ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই যে আমার পক্ষ থেকে রাত্রিকে ঘুমের জন্য আরামের জন্য আর দিবসকে জীবিকা উপার্জনের জন্য আমি যে এটা করে দিয়েছি, এই জন্য তোমরা আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়ে ঘোষণা করাইছে, আচ্ছা তোমরা যারা আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে গিয়ে তোমার জীবনকে পরিচালনা করতেছো, আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করতেছো ইবাদতে গুনাহ-বলিতে, শোনো তোমরা আমাকে উত্তর দাও। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بالنهار। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ওগো হাবিব, কোরআনে কারীমে আপনি বলে দেন যদি আল্লাহ তাআলা দিবসকে কিয়ামত পর্যন্ত দিবস রেখে দেয়, কিয়ামত পর্যন্ত, আর রাত্রিকে আল্লাহ তাআলা যদি আমাদের মাঝে না দেন, শুধু দিন কি দিন চলতে থাকে, শুধু সূর্যের আলো, রাত্রির অন্ধকার আসে না। সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুধু দিন থাকবে। এবার আল্লাহ তাআলা হাবিবকে দিয়ে প্রশ্ন করাইতেছেন, আপনি আপনার উম্মতদেরকে প্রশ্ন করেন, তাহলে আল্লাহ ছাড়া এমন কে আছে রাত্রি আনতে পারবে? কি বলেন, কেউ আছে রাত্রি আনতে পারবে না? আল্লাহ তাআলা এটা থেকে নসিহত গ্রহণ করার জন্যই প্রশ্ন করিয়েছেন তার হাবিবকে। এমনি ভাবে
দিবস কি, দিবসের পর যদি আল্লাহ চান যে আমি রাত্রি অন্ধকার আর অন্ধকারই রাখবো, তাহলে আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে আমাদের মাঝে সূর্যকে উদিত করে দিতে পারবে? কি বলেন? না। আল্লাহ বলেন আফালা তাসমাউন, এরপরেও তোমরা কেন শুনতেছ না? এই আয়াতগুলো থেকে আমাদের নসিহত গ্রহণ করা আবশ্যক যে রাত্র দিন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কি বলেন? অনেক বড় নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ছোট্ট কথাই আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করেছে যে মানুষের দিবস যখন শুরু হয় তখন প্রত্যেকটা মানুষ সে তার নিজের সাথে বেচা কিনা শুরু করে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। সরকারে তো আলম নবী বলেন প্রতিটা মানুষ সকাল করে, প্রতিটা মানুষের সকাল আগমন করে, অথবা সে তার নিজের সাথে ক্রয় বিক্রয় শুরু করে। হয়তো সে আমলের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে নেই। সুবহানাল্লাহ। অথবা গুনাহের মাধ্যমে গুনাহের সাথে লেনদেন করে সে নিজেকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা দিবস শুরু হওয়ার পরে আমাদের নিজেদের সাথে নিজেদের বেচা কিনা শুরু হয়ে যায়। ভালো কাজ শুরু করলাম তো আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। আর খারাপ কাজে লেগে গেলাম, খারাপ বিষয়ে লেগে গেলাম তো আমি নিজেকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথাই নসিহত করে দিয়েছে। এজন্য আমাদের ভাবার বিষয়, চিন্তার বিষয়, আমার দিবস একের পর এক শুরু হচ্ছে। আমি কি প্রতিটা দিবসে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করতেছি, নাকি আমি নিজেকে জাহান্নামের কাছে নিয়ে যাচ্ছি? এটা আমাদের ভাবার বিষয়। এই হাদিসটাকে সামনে রেখে যেন এমনটা হয় যে প্রতিদিন শুরু হবে আর আমি আল্লাহ তাআলার গোলামিতে কাটিয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতি বানাইতে পারি। এই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা 12 মাসের কথা বলেছেন। এই কথা মাস সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একটা সময় ছিল ইসলামের পূর্বে আরবের মুশরিকরা যারা নিজেদের ইচ্ছা অনুযায়ী মাসের মধ্যে রদবদল পরিবর্তন করে। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি থেকেই আল্লাহ তাআলার বিধিবিধানে আল্লাহ তাআলা 12 মাসকে নির্ধারিত করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের পূর্ববর্তী সময়ে অজ্ঞতার জমানায় তারা কি করত? এই 4 মাসকে সম্মানিত মনে করে, কিন্তু নিজেদের স্বার্থে কখনো কখনো তারা এটা বলতো যে এই মাসটা মুহররম মাস না, এটা হলো সফর মাস, আর সফর মাসটা হবে মুহররম মাস। নিজেরা পরিবর্তন করে। এই একটা চর্চা তাদের মাঝে ছিল। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা এই আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে যে মাস নির্ধারণ করা এটা আল্লাহর পক্ষ থেকে। এটার মধ্যে কেউ পরিবর্তন করার কারো কোনো সুযোগ নেই। আর এই মাসগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
যদি মাসের নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে না থাকতো তাহলে আমাদের জীবন চলাচলের মাঝে অনেক সমস্যা হইত, হিসাব নিকাশ। এই জন্য এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমার বিধানে আমার কাছে মাসের সংখ্যা হলো 12 মাস। বলেন আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা কত মাস? 12 মাস। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই মাসগুলোর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে গুনাহের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করিও না। আর এই মাসগুলোতে যুদ্ধ এগুলো নিষেধ, তবে কাফেররা যদি তোমাদের সাথে এই মাসগুলোতেও যুদ্ধ করতে চায় তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে। আর ভালো করে জেনে রাখো, যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে আছে। সুবহানাল্লাহ। এই হলো সূরাতুত তাওবার যে আয়াতে আল্লাহ তাআলা মাসের সংখ্যা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, দুনিয়া সৃষ্টি থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছে, এখনো সময় সেভাবে আবর্তিত হচ্ছে, কোনো পরিবর্তন নেই। আল্লাহ রাসূল বলেন, এর মধ্যে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। বুখারী শরীফের হাদিস, ইন্নাজ জামান ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবীজি বলেন, এই মাসগুলোর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন যুল কাদা ওয়া যুল হজ্জা ওয়াল মুহররম ওয়া রজব। 4টি সম্মানিত মাস পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছিল। এই সম্মানিত মাসগুলো হলো হজ্জের 2 মাস, যুল কাদা, যুল হজ্জ, আর চলিত মাস মুহররম, আর হলো রজব মাস, যেটা শাবান মাসের আগে আসে। সকল নবীর শরীয়তে এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত নির্ধারণ করে দিয়েছিলেন। এখন ইসলামে সূচনা হওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে আমল করতেন। মুহররম মাসের যে রোজা, আশুরার রোজা, এটা পালন করতেন। কিন্তু পরবর্তীতে যখন রমাদানুল মুবারকের বিধিবিধান এসে গেছে, তখন মুহররমের এই রোজা এই উম্মতের জন্য নফল নির্ধারিত হয়ে গেছে। কিন্তু এই রোজার যে ফজিলত, এই ফজিলত আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন। আর মদিনাতে ইহুদিদের বসবাস ছিল। তো ইহুদিরা তারা যা কিছু করত এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হইত। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সরকারে দু আলম নবী মদিনাতে আগমন করেছেন। মদিনাতে আগমন করার পর দেখে মদিনার ইহুদিরা তারা আশুরার দিবসে রোজা রাখতেছে। সরকারে দু আলম নবী তাদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমরা এই দিবসে কেন রোজা পালন করো? তারা বলেন, হাযা ইয়াউমুন সালিহ, এটা খুব পুণ্যবান একটা দিবস। এই দিবসে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাঈলকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। মানে ফেরাউনকে আল্লাহ তাআলা যেই দিন দরিয়াতে ডুবিয়ে দিয়েছিলেন, এই দিবসটা ছিল 10ই মুহররম। বলেন 10ই মুহররম। তো এই জন্য এই বিপদ থেকে যে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছেন, এই জন্য বনি ইসরাঈলের জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করতেন? ফাসামাহু মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এই 10ই মুহররমে রোজা পালন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বলতেছে, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের চাইতেও মূসার অনেক কাছের, কারণ মূসা নবী, আমিও নবী, নবীরা পরস্পরে ভাই ভাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিধিবিধানটা তো আমি পালন করার জন্য বেশি উপযুক্ত। এবং তোমরা তো বনি ইসরাঈলের যারা আছো, পয়গম্বর মূসার নবুয়তকে স্বীকার করো, সেই দিনকে স্বীকার করো। তোমরা তো ওই দিনকে পরিবর্তন করে ফেলছো। ওই দিনকে তোমরা, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ধর্মকে তোমরা পরিবর্তন নিজেদের মন মতো করে ফেলছো। এজন্য তোমাদের চাইতে আমরা এই আমলের বেশি হকদার, বেশি উপযুক্ত। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো এই দিবসের গুরুত্ব। দেখেন এই হাদিস থেকে একটা বিষয় খুব স্পষ্ট আমাদের সামনে, সেটা হলো বান্দাকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করলে, হেফাজত করলে, বান্দা কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখতে পারবে। আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, তো আমি শুকরিয়া আদায়ের জন্য কি করলাম? রোজা রাখলাম। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখছেন শুকরিয়া আদায়ের জন্য, যে আল্লাহ তাআলা আমাকে এই দিবসে দুনিয়াতে প্রেরণ করেছেন। এবার আসেন মুহররমের 10 তারিখে এক আমল পাইলাম, রোজা রাখার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, রমাদানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফযালুস সালাত বা'দাল মাকতুবা সালাতুল লাইল। আল্লাহ রাসূল বলেন, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হলো রাতের নফল নামাজ। সুবহানাল্লাহ। রাতের নফল নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। এই সময় বান্দার দিল খুব ফ্রেশ থাকে, খুব মনোযোগের সাথে আল্লাহ তাআলার গোলামি করতে পারে। এখানে কোনো লোক দেখানোরও কোনো প্রশ্ন নেই, রিয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে রাতের নামাজ এটা খুব পছন্দনীয়। এবার মুহররম মাসের রোজা কয়টা রাখবো এবং এই রোজার কি ফজিলত?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস 741 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। সরকার দু আলম নবী বলেন, আশুরার রোজার ফজিলত সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যে বান্দা আশুরার রোজা পালন করবে আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা কোন গুনাহ মাফ করবেন? ইমাম নববী আলাইহির রাহমা, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিনি বলেন আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, মানে বান্দার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ না থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা এই রোজার বদলতে তার কবিরা গুনাহকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, ওযুর মাধ্যমেও গুনাহ মাফ হয়, নামাজের মাধ্যমেও গুনাহ মাফ হয়, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। কোন বান্দা তো এমন থাকতে পারে যার জীবনে কোনো গুনাহ নেই, সগীরা কবিরা কোনো গুনাহ নেই। এমন বান্দা যদি কেউ থাকে, তার জন্য এই রোজা রাখার মধ্যে কি ফায়দা আছে? ইমাম নববী বলেন, যার গুনাহ নেই তার এই ইবাদতের মাধ্যমে, এই নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো আশুরার রোজার ফজিলত। এবার আসেন, আশুরার রোজা আমরা কয়টা রাখা? সাহাবায়ে কেরাম এই আমল করতেছেন, মুসলিম শরীফের হাদিস। তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন আযযামাহুল ইয়াহুদ। ইহুদিরা তো এই দিবসটাকে সম্মানিত মনে করে। 10 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদি নাসারাদের আমলের বিরোধিতা করো না। তাহলে নবীজি বলে দিচ্ছেন, মুসলিম শরীফের হাদিস, লা ইন বাকিতু ইলাল কাবিল ইলা কাবিল, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে লা আসুমান্না তাসি, 10 তারিখের সাথে আমি 9 তারিখের রোজা রাখব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের আমলের সাথে মিল না হয়, এই জন্য 10-এর সাথে 9 তারিখ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। অন্য হাদিসে আসছে যে 9 তারিখ অথবা 10 তারিখের সাথে 11 তারিখ। এই জন্য আমরা যারা ফজিলতপূর্ণ এই আমল করব, আমরা 2টা রোজা রাখবো। বলেন কয়টা রোজা রাখবো? 2টা। একটা হলো 9 তারিখ এবং 10 তারিখ। যদি 9 তারিখ রাখতে না পারি তাহলে 10 এবং 11। এই তো হলো এই দিবসগুলোতে 10 তারিখে আমরা রোজার আমল পেলাম। এছাড়া আর কি আমল আছে এই দিবসে? আরেকটা আমল আছে, এটা বলার আগে কিছু বিষয় আমাদের জানা দরকার। এটা হলো মুহররম মাস আসলে আমাদের দেশে বা কিছু দেশে কিছু বদরুসুম বা কিছু নিষিদ্ধ আমল চর্চা হয় খুব বেশি। এর মধ্যে এটাতে বেশি অগ্রগামী হলো শিয়ারা। আরেক দল আছে মুহররম মাস আসলে সাহাবায়ে কেরামের সমালোচনা। ইমাম নাসাই আলাইহির রাহমা, যিনি নাসাই শরীফ লিখছেন, উনি বলেন ইসলাম হইল একটা ঘরের মতো। ইসলাম নামক ঘরের দরজা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসলাম সম্পর্কে কেউ জানতে চাইলে সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে জানার কোনো সুযোগ নেই। তারা তো নিজে নিজে আল্লাহ রাসূলের সঙ্গে হয় নাই। আল্লাহ বলেন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা
আল্লাহ বলেন সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ আমার হাবিবের জন্য নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। নির্বাচিত তারা হয়েছেন কার পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন বলেন? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছে। এখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের পবিত্রতা, তাদের পাক সাফ, তাদের কোনো বিষয় এটা আল্লাহ তাআলা বলেন তাদের যদি কোনো কিছু বেশ কম হয়েও থাকেন আল্লাহ বলেন লাহুম মাগফিরা, সব ক্ষমা, ওয়া আজরুন আযীম, আমি তাদেরকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, খুদাভীতির জন্য, তাকওয়ার জন্য সাহাবায়ে কেরামদের দিলকে আমি পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবারাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি আমল করেন সকল উম্মতের উলামা কেরাম সকলে একমত, সাহাবায়ে কেরাম তারা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাদের পিছনে আমি কথা বলে কেন? আমি আমার আমলকে নষ্ট করব? এই জন্য কিছু না বুঝ ভাইরা আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করে, ওনার ছেলে সে অপরাধ করেছে, সে ফাসিক, সে পাপিষ্ট, কিন্তু ছেলের জন্য বাবাকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক জলিলুল কদর সাহাবী ছিলেন, উনি কাতিবে ওহী ছিলেন, ওহী লিখতেন, কোরআন কারীম লিখতেন। সুবহানাল্লাহ বলেন। এমনটা আমরা না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 50 বছর ইসলামী হুকুমত চালাইছে। যারা আজকে সমালোচনা করে 1 মিনিট চালান ইসলামী হুকুমত, পারবে না। উনি 50 বছর চালাইছে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা আমাদের পক্ষে কোনোভাবেই যুক্তিসঙ্গত না। যাদের পবিত্রতা আল্লাহ বর্ণনা করছে, এখানে আমি কেন মুখ নাড়াইব? আমি কেন এখানে ঢুকে নিজেকে ধ্বংস করে দেব? দ্বিতীয় নম্বর, কিছু আমল প্রচলিত মুহররম মাস আসলে তাজিয়া মিছিল হয়। এগুলো 252 হিজরি থেকে শুরু হয়েছে, শিয়া শুরু করেছে বাগদাদ। অতঃপর 263 হিজরিতে মিশরে শুরু হয়েছে। তারিখে দামাশকে এই ঘটনা আসছে। এই জন্যে এই সমস্ত বিষয়গুলো, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তার শাহাদাত থেকে আমাদের প্রেরণা নিতে হবে যে জালেমের বিরুদ্ধে কোনো আপোষ নেই, ইসলামের জন্য নিজেকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, এগুলো আমাদের শিক্ষা। কিন্তু ওনার শাহাদাতকে সামনে রেখে জাহিলি জামানার কথা চালু করা, নিজের উপরে আঘাত করা। কিছুদিন আগে আপনারা হাদিস শুনছেন যে 4টা কাজ জাহিলি স্বভাবের, এর মধ্যে একটা হলো কারো সুখে চিল্লাচিল্লি করা। বুখারী শরীফের 1298 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়া ফি রিওয়ায়াতিন মান দারাবাল খুদুদ। নবীজি বলেন, যে সুখের কারণে নিজের গালে আঘাত করে, এভাবে জোরে এভাবে চপট আঘাত করে, নিজের বুকে এইভাবে আঘাত করে আর কাপড়কে ছিঁড়ে ফেলে, এবং জাহিলি স্বভাবের মতো চিৎকার করে বিভিন্ন ভাষায়, নবী বলেন যে এমনটা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহ। এই হাদিসে এই সমস্ত বিষয় সম্পূর্ণ নিষেধ। এমনি ভাবে ঢোল তবলা বাজিয়ে রাস্তাঘাটে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটানো, বিভিন্ন কোনো আলাদা নিজেদের পক্ষ থেকে কোনো আমলকে বানিয়ে নেওয়া সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা আওয়াজ অভিশপ্ত। একটা হলো ঢোলের আওয়াজ, বলেন একটা কিসের আওয়াজ? ঢোলের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। এই জন্য এগুলো থেকে, এই সমস্ত বিষয় চর্চা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি রোজা একটা আমল। বলেন মুহররমের 10 তারিখে একটা আমল কি? বলেন রোজা। আরেকটা আমল কি? তিরমিজি শরীফের হাদিস, গালিবান 700
52 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওনার কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ওই মাসের কথা আপনি আমাকে জানিয়ে দেন যে যেই মাসে রমজানের পরে রোজা রাখলে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হবে। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাকে এই প্রশ্ন করছো? মা রাআইতু রাজুলান ইয়াসআলু আন হাযা ইল্লা সামি'তুহু রাজুলান ইয়াসমাউ আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন আল্লাহ রাসূলের কাছে বসা ছিলাম, সরকারে তো আলম নবীর কাছে এক ব্যক্তি আগমন করলো। আগমন করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ওগো সরকার, রমাদানের পরে কোন মাসে আমি রোজা রাখবো আপনি আমাকে নির্দেশ করতেছেন? সরকারি দু আলম নবী বলেন, فإن كنت صائما فصم في عاشوراء فإنه شهر الله। আল্লাহ নবী বলেন, তুমি যদি রমাদান ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররমের রোজা রাখো, কারণ মুহররম মাসটা এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আরেকটা আমল বলে দিতেছেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহ ফিহি আলা কওমিন। এই মুহররম মাসে আল্লাহ একটা দিবস রেখেছেন, যেই দিবসটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা এই দিবসে এক জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পিছনে এক জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেক জাতিকে এই দিবসে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তিরমিজি শরীফের এই হাদিসে আমাদের জন্য আরেকটা আমল রয়েছে। এটা হলো মুহররমের 10 তারিখে আমরা তওবা ইস্তিগফার করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তওবা এবং ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আরেকটা হলো রোজার আমল। আর রোজা এখন মুহররমের এই রোজা এটা হলো মুস্তাহাব। বলেন এটা কি রোজা ভাই? মুস্তাহাব রোজা। এই রোজার ফজিলত সম্পর্কে আমরা শুনেছি এবং আমরা রোজা রাখবো, তওবা ইস্তিগফার করব। এটাই 2টা আমলে হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া আর কোনো বিষয় আমরা নিজের থেকে না বানিয়ে করি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন যথাযথভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।